আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। সুপ্রিম কোর্ট প্রাথমিকে 12,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ছাড়পত্র দিয়েছে। এর ফলে 2022 সালের নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার। মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়ম সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী 2রা ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নতুন প্রচার অভিযান শুরু হয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস আজ যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় বিভিন্ন জেলায় আজ থেকে বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট প্রাথমিকে 12,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ছাড়পত্র দিয়েছে। এর ফলে 2022 সালে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার। শীর্ষ আদালতের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে বহাল রেখে নিয়োগ প্রক্রিয়ার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে। উল্লেখ্য, 2022 সালের সেপ্টেম্বরে প্রাথমিকে 12,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। যারা ডিএলএড এর প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তেই মান্যতা দেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পর্ষদের ওই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদ মেধা তালিকা প্রকাশ করতে পারবে না বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। গতকাল এই নিয়োগ প্রক্রিয়ার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হলো। মেডিকেল কলেজে ভর্তিতে অনিয়ম সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমারের ডিভিশন বেঞ্চের সংঘাতের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের 5 বিচারপতি বিশেষ বেঞ্চে গতকাল শুনানি হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে তারাই এই মামলার শুনানি গ্রহণ করবে। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে এই সংঘাত বাঞ্ছনীয় নয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট আরও জানায় তারা এমন কোনো মন্তব্য করবে না যাতে কলকাতা হাইকোর্টের গরিমা ক্ষুণ্ণ হয়। 3 সপ্তাহের মধ্যে মামলার সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। তারপর ফের এই মামলার শুনানি হবে। এদিকে শীর্ষ আদালত রাজ্য সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 আইনজীবীর আবেদন সত্ত্বেও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায়নি। রাজ্যের 5 আসন সহ 15টি রাজ্যের রাজ্যসভার 56টি আসনে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে। এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে 27 ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে। ওই দিনই গণনা ও ফল প্রকাশ। এ রাজ্যে যে 5 রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তারা হলেন নাদিবুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, শান্তনু সেন ও অভিষেক মনু সিংভি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, 4টি আসনের জন্য ফেব্রুয়ারি মাসের গোড়ায় প্রার্থী ঘোষণা করা হতে পারে। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে দলের 4 প্রার্থীর জয় নিশ্চিত। 5ম আসনটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। তৃণমূল কংগ্রেস সংসদের অধিবেশন শুরুর আগে কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দেবে। বাজেট অধিবেশনের আগে আজ প্রথামাফিক সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন দলের লোকসভা দলনেতা শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়। এবারের বাজেট অধিবেশনে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে সরব হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে। দলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আগামী অধিবেশনে সমন্বয় প্রসঙ্গে জানিয়েছেন, পরিস্থিতি অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যান্য বিরোধীদের সঙ্গে সমন্বয় রেখেই চলা হবে। উত্তরবঙ্গ সফরের 3য় দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সভা করবেন। ইসলামপুর এবং চোপড়াতেও তাঁর কর্মসূচি রয়েছে। তবে তার আগে জনসংযোগের লক্ষ্যে মুখ্যমন্ত্রী পদযাত্রায় যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। এর আগে গতকাল শিলিগুড়ির ফুলবাড়ি সভায় মুখ্যমন্ত্রী আরও একবার কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা নিয়ে সরব হন। অবিলম্বে প্রাপ্য টাকা দেওয়া না হলে আগামী 2রা ফেব্রুয়ারি থেকে তিনি নিজে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন। যারা এখনো 100 দিনের কাজের টাকা পাননি তাদের নিয়ে, আর 11 লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি, আমি একদিন তাদের সবাইকে ডাকবো। আমি সামনাসামনি কথা বলে আমাদের পক্ষ থেকে যা করার আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর। আমি ডেকে নিয়ে সেদিন যা করার করব। এদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ধর্নায় বসলে বিজেপি ও রাজ্যবাসীকে বঞ্চিত করার প্রতিবাদে পাল্টা ধর্না কর্মসূচি শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালীন মুখ্যমন্ত্রী ধর্নায় বসার কোনো এখতিয়ার নেই। এ বিষয়ে আদালতেরও কড়া নির্দেশ রয়েছে। কেন্দ্রীয় সরকার কোন প্রকল্পের রাজ্যকে বঞ্চনা করেছে তা মুখ্যমন্ত্রীকে স্পষ্ট উল্লেখ করতে হবে বলেও তিনি জানান।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নতুন প্রচারাভিযান শুরু হয়েছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা জানিয়েছেন, সরকারের বেকারত্ব, চুরি, দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান। একটি গানের মাধ্যমে সরকারের বেহাল দশা তুলে ধরা হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা হীরক রানী বাই বাই এই ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের যে আমাদের গান উদ্বোধন হতে চলেছে, তাতে মূল বিষয়গুলো হচ্ছে সিন্ডিকেট, কাটমানি, আমি জানি, বেহাল স্বাস্থ্য, চিকিৎসা প্রাপ্ত, আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, এতেই হবে রানীর পতন। রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে গিয়ে ইডির আক্রান্ত হবার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে ঘটনা ঘটেছে তা অভিপ্রেত নয়, তবে স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চললে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতো না। যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না। যে পুলিশ জানে যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো, এবং ইডি যেখানে যাক ইডির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়, যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। এদিকে খুব শীঘ্রই শেখ শাহজাহান ধরা পড়বে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। ED wanted to raid someone. They were restricted. They could not raid. They came to me. I didn't rush into any action. I told them, keep on raiding, unmindful of this reverse. They kept on raiding. His house also has been raided. Other raids are also taking place. The resistance has been met decisively. Second question is arresting the person who prevented them prematurely. That arrest will also be there. If all arrests take place soon, what news will you have? Wait for that news. Let it come at the earliest. But when it comes, let it be done in a foolproof manner that it will stand in the eyes of law. Arrest will be there. অন্যদিকে গতকাল ইডি দপ্তরে শেখ শাহজাহানের হাজিরা দেবার কথা থাকলেও তিনি আসেননি। তার বদলে আগাম জামিন সংক্রান্ত এক হলফনামায় আইনজীবীকে দিয়ে সই করে পাঠিয়েছেন শাহজাহান। আজ সিবিআই এর বিশেষ আদালতে তিনি জামিনের আবেদন করতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রশাসনের নির্দেশ সত্ত্বেও শাহজাহানের নাগাল পাওয়া না গেলেও কিভাবে তিনি অডিও বার্তা বা হলফনামা পাঠাচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস আজ সারা দেশের সঙ্গে এ রাজ্যেও যথোচিত মর্যাদায় পালিত হবে। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে ব্যারাকপুরের গান্ধীঘাটে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে গান্ধী স্মৃতি স্মারকে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে অন্য এক অনুষ্ঠানে গান্ধীজিকে শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বেলেঘাটা গান্ধী ভবনে মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে উপস্থিত থাকতে পারেন। এছাড়া নবান্ন, রাজ্য বিধানসভা এবং প্রেসিডেন্সির সংশোধনাগারেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবির সুমন গুরুতর অসুস্থ। গতকাল দুপুরে শ্বাসকষ্ট হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজের সিসিইউতে ভর্তি করা হয়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এই সাংসদ আপাতত অক্সিজেন সাপোর্টে রয়েছেন। হাসপাতালের সুপার জানিয়েছেন তাঁর হৃদযন্ত্রেও কিছু সমস্যা ধরা পড়েছে। রাজ্য সরকার পার্বত্য এলাকার জন্য আঞ্চলিক স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের জন্য পৃথকভাবে এই কমিশন তৈরি করা হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় কুমার রায়কে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে বলে শিক্ষা দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে। তার নেতৃত্বে 7 সদস্যের কমিটি আগামী 2028 সালে 24 জানুয়ারি পর্যন্ত কাজ করবে। ললিত কলা ও সাহিত্যের সংস্থা সংস্কার ভারতীর উদ্যোগে আগামী 1 ফেব্রুয়ারি শুরু হচ্ছে অখিল ভারতীয় কলা সাধক সঙ্গম। ব্যাঙ্গালোরে যোগগুরু রবিশঙ্করজির আশ্রমে এই উৎসব চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে সংস্কার ভারতীর সাধারণ সম্পাদক তিলক সেনগুপ্ত জানিয়েছেন, এবারের উৎসবের ভাবনা সামাজিক সমরসতা। বর্ধমান থানার উল্লাস এলাকা থেকে গতকাল হাইকোর্টের এক আইনজীবীর দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুপুরে স্থানীয় বাসিন্দারা মাঠের পাশে ঝোপের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। জানা গেছে, মালঞ্চ এলাকার বাসিন্দা বছর 30-এর স্বস্তিক সমাদ্দার গত 21 তারিখ থেকে নিখোঁজ ছিল। মৃতদেহ যাতে শনাক্ত করা না যায় সে কারণে মুখমণ্ডল বিকৃত করে দেওয়া হয়েছে বলে পুলিশের অনুমান। এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় বিভিন্ন জেলায় আজ থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার 2রা ফেব্রুয়ারি পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, 2 পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে ঘূর্ণাবর্তের প্রভাবে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি বেশি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট প্রাথমিকে 12,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ছাড়পত্র দিয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী 2রা ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নতুন প্রচারাভিযান শুরু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।